أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হযরত ওমর ছিলেন খলিফা ছিলেন না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার আল্লাহর খলিফা বসে আছেন। হঠাৎ রাজ দরবারে এক বুড়ি মহিলা তার যুবতী মেয়েকে নিয়ে হাজির। ডাক দিয়ে বলে, খলিফা, আমার এই মেয়েকে আপনার সন্তান ধর্ষণ করেছে, আমি মামলা দিলাম, বিচার চাই। আল্লাহর খলিফারা বিবেক খাটান। বাংলাদেশে যারা দায়িত্বে আছে, যে কোনো মানুষের বাড়ি কাজ করে, তার কাছে যদি গরিব মানুষের কোনো মেয়ে এই বিচার নিয়ে যায়, ওর মাথা থাকবে। সবাই একরকম তা না, অনেক মানুষ এরকম আছে, ওরা কিছু না বললেও সামসা কিন্তু বসে থাকবে না। বিচার আর দেওয়ার জায়গা পাওনি। হযরত ওমর বলে, বুড়িমা দাঁড়ান। বাড়ির ভেতরে যে দেখে সন্তান খাবার খাচ্ছে, ডাক, জলদি করে খেয়ে নাও, তোমার বিরুদ্ধে একটা মহিলা তার মেয়ের ধর্ষণের মামলা দিয়েছে। বিষয়টাকে সত্য। ছেলেও ছিল সেই রকম চিটার বাটপার না। ডাক দিয়ে বলে, আব্বাজান, বন্ধুদের পাল্লায় পড়ে মদ খেয়ে ফেলেছিলাম, মাতাল অবস্থায় কাজ করেছি, কোনদিন আর করব না, দয়া করে আমারে মাফ করে দেন। স্ত্রী এসে বলে, খলিফা, সন্তান যখন ভুল স্বীকার করেছে, এবারের মতো তারে মাফ করে দেন, টাকা পয়সা সোনা দানা দিয়ে ওই গরিব মানুষের মেয়েকে বিদায় করে দেন। হযরত ওমর বলে, স্ত্রী, আর একথা বলো না, আল্লাহর বিধান আমাকে ডাকতেছে। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। সূরা নূর 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াতের প্রথম অংশ। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ পাক বলেন, মহিলা হোক আর পুরুষ হোক, জেনা যদি করে আর ধরা যদি পড়ে, সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায়, মিয়াতা জালদা, 100 চাবুকের বেত্রাঘাত করা লাগবে। আদেশ কার? হযরত ওমর বলে, স্ত্রী, আমার আল্লাহর বিধান, দুনিয়ায় যদি এটা পালন না করা হয়, কিয়ামতে আমার আল্লাহ নিজে বিচার করবে এই সন্তানের। যেহেতু কোরআন দিয়ে দেশ চলে, আমি আল্লাহর খলিফা, দুনিয়ায় বিচার আমি করবই। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের ভেতরে ন্যায় বিচার করাই লাগবে, যদিও নিজের নিকট আত্মীয় হয়। কথা বলেন। ছেলেকে বলে, তাড়াতাড়ি খেয়ে নাও, খাওয়ার হবে, খাওয়া বন্ধ হয়ে গেছে। কাজী সাহেবকে বলে, দেখো আমার সন্তান খলিফার ছেলে, এজন্য যেন বিচার করতে গিয়ে পক্ষপাতিত্ব করবা না। বিচারক সেই রকম ডাক দিয়ে বলে, খলিফা, ছেলে আপনার না সাধারণ মানুষের, আমার দেখার দরকার নেই, আমি বিচার করব কোরআনের আয়াত দিয়ে। আল্লাহ পাক বলেন, ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। গোপনে ঘরের ভেতরে আযাব দিলে হবে না, এর শাস্তি দিতে হবে জনসম্মুখে। হযরত ওমর বললেন, বিচার শুরু করো। 1টা 2টা 3টা করে বেত মারতে মারতে 50টা ছেলে নিস্তেজ হয়ে গেছে। ডাক দে বলে, আব্বাজান, এবারের মতো আমারে মাফ করে দেন, বাকি চাবুকগুলো কালকে মারবেন। স্ত্রী এসে পা জড়িয়ে ধরেছে, খলিফাতুল মুসলিমিন, যখন মাফ চায় আজকের মতো একটু বন্ধ করেন, বাকি চাবুকগুলো কালকে মারবেন। খলিফা কাকে বলে তাকান। হযরত ওমর বলে, স্ত্রী, পা ছেড়ে দাও।
কোনো কথা নেই, কারণ বিধান আমার আল্লাহর। এখানে দয়া দেখাতে গেলে হবে না। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, যদি আমি আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে থাকো, আপনজন এই জন্য যেন শাস্তিকে কম করবা না। হে বিচারক, বেদ চালাতে থাকো। 80টা মারা হয়ে গেছে, ছেলে আর দুনিয়ায় নেই, বিদায় নিয়েছে। স্ত্রী কান্নায় ভেঙে পড়তে পড়তে অজ্ঞান হয়ে গেছে। হযরত ওমর সন্তানটাকে বুকে জড়িয়ে ধরলেন, দেখে আর দুনিয়ায় বেঁচে নেই। নিজেই ধোয়ালেন, কাফন পরালেন, কবরের ভেতরে রাখলেন। কাজী সাহেবকে ডাক দিয়ে বলে, বেদটা আমার হাতে দেন। আর বাকি আছে কয়টা? কাজী বলে, খলিফা এখনো 20টা চাবুক বাকি আছে, চামড়ার চাবুক। হযরত ওমর চামড়ার চাবুক হাতে নিয়ে সন্তানের কবরের উপরে বাকি 20টা বেদ তিনি নিজে মারলেন। 100টা পোষাতে হবে, পরিপূর্ণ করা লাগবে। বিধানকার নিয়াতা জালদা, 100টা পরিপূর্ণ করা দরকার। কবরের উপরে 20টা আঘাত করার পর বাড়িতে যে সন্তান যেই রুমে থাকে ওই রুমে প্রবেশ করলেন। সন্তানের বালিশটা বুকের উপরে নিয়ে হাউমা। স্ত্রী এসে বলে, খলিফা আপনি কি করেন? এত করে নিষেধ করলাম, আপনি শুনলেন না। সন্তানটা হত্যা করার পরে দুনিয়া থেকে বিদায় দিলেন, কবরের উপরে আবার 20টা বেত্রাঘাত করলেন। এখন এসে সন্তানের বালিশ নিয়ে কান্নাকাটি করেন। হযরত ওমর বলে, স্ত্রী এতক্ষণ যেটা করেছিলাম ওটা আমার আল্লাহর বিধান। আমিও তো বাবা, আমারও তো মায়া আছে, আমারও তো কলিজায় মহব্বত আছে। এখন যেটা করি আমি বাবা হিসাবে করি। বিভিন্ন অঞ্চল থেকে আলেমরা আসে, কোরআনের এই আসল কথাগুলো যদি আমাদেরকে শোনাতো, বাংলাদেশের মানুষ আমরা অনেক পরিবর্তন হয়ে যেতাম। কিন্তু নেই। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইন্না মিনহুম লাফারিকান ইয়ালগুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ويقولون على الله الكذب وهم يعلمون। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 78 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, হে নবী, অনেক বক্তা বের হবে, অনেক ওয়াইজেন বের হবে, অনেক খতিব আসবে। এমন তারা ওয়াজ করবে, মনে হবে যে কোরআন দিয়েই করছে। ওরা বলবেও যে এগুলো আল্লাহ কোরআনই দিয়েছেন। গলায় সুর দিয়ে, জহব্বা উলট পালট করে, রং ঢং দিয়ে এমন কায়দায় মানুষদেরকে বলবে এগুলো কোরআনে আছে, হাদিসে আছে, অথচ এগুলো কোরআনেও নেই, হাদিসেও নেই। এই মানুষগুলো যে মিথ্যা কথা বলছে আল্লাহর নামে, ওরা কিন্তু জানে যে আমরা মিথ্যা কথা বলছি, এরপরেও মানুষকে এরাই কথা বলবে। এরকম বক্তা বাংলাদেশে এখন 2-1টা আছে না নেই? আছে, মানে আমরাই। আজ দোষ এই সমস্ত মানুষগুলোর না, ভ্রান্ত ধারণায় আছে এই মানুষগুলো। আমরা আজ বসাতে অক্ষম। কথাগুলো বলি না, মানুষ মনে করে ওইটাই মনে হয় কোরআনে আছে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করে ভাষার জন্য জীবন দিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা আমরা পেয়েছি নাকি? 21শে ফেব্রুয়ারি যার জন্য পালন করা হয় সারা বিশ্বে, পৃথিবীতে আজও কোন জাতি প্রমাণ দিতে পারেনি যে ভাষার জন্য জীবন দিতে পারে মানুষ। অথচ বাংলাদেশের মানুষ সেটা করে দেখিয়েছে। কথা বললে না কেন? যার জন্য আমরা একটা দিবসই বানিয়ে পালন করছি। সারা বাংলাদেশের কাজকর্ম ওই দিন সবই বন্ধ। আমার কথাগুলো আপনি বলছেন, এদেশে কি আলেম কম আছে?
বড় বড় আলেম আছে এই দেশে, আপনি আবার অন্যদিকে নেবেন না। বিবেকের কাছে বলছে লক্ষ লক্ষ মানুষ তোরাগ নদীর তীরে ভারত থেকে আলেম এসে কেন উর্দুতে মোনাজাত করা হয় বলেন? বাংলায় মোনাজাত করলে আমার আল্লাহ বসবে না? এই কথা বলেন না কেন? যে ভাষার জন্য আমরা জীবন দিলাম ওই ভাষা দিয়ে কেন মোনাজাত হবে না? কেন উর্দু ভাষায় মোনাজাত হয়? আপনি তাবলীগ করেন, নবীওয়ালা কাজ করেন, কোনো অসুবিধা নেই। কেন দিল্লি থেকে ভারত থেকে মাওলানা নিয়ে এসে মোনাজাত উর্দুতে করা লাগবে? বাংলাদেশে কি বড় বড় আলেম পাওয়া যায় না? বাংলা ভাষায় মোনাজাত করলে যদি আমার আল্লাহ না বসে তাহলে আমি উর্দুই করতাম। যে উর্দু ভাষা বিদায় করার জন্য আমরা জীবন দিয়েছি, কথা বলেন না কেন? সেই ভাষায় মোনাজাত হবে আর আমাদের মাতৃভাষায় মোনাজাত হয় না। এই চিটারি পেয়েছেন কোথায়? আমি যে চিন্তা করে দেখলাম উর্দু ভাষায় মোনাজাত করলে অনেকেই বসে না, কিন্তু বাংলায় যদি মোনাজাত করা হয় তখন বলা হবে হে আল্লাহ তুমি জালেমদের থেকে আমাদের বাঁচাও, আলেম ওলামা বাঁচাও, দেশটা বাঁচাও। তখনই অনেক জালেমের গায়ে লাগতে পারে, এই জন্যই মোনাজাত উর্দুই হয়। যা কিছু বলো অসুবিধা নেই, জালেমরা বুঝবে না। আশা করছি আগামী থেকে যদি বাংলাদেশে কোন জায়গায় মোনাজাত হয়, আমাদের মাতৃভাষা যদি আল্লাহ বলছে যার জন্য আমরা জীবন দিলাম, অবশ্যই মোনাজাত আমার আল্লাহর কাছে বাংলায় করা দরকার। এই দাবির পক্ষে আপনারা নেই? আপনি রাগ করার বিষয় না এটা। কেন উর্দু মোনাজাত করবো আমরা? ও ভাষা কি আমাদের? কথা বলেন। বাংলাদেশে দল মত নির্বিশেষে যে ভাষার জন্য জীবন দিয়েছে, যে দিবস পালন করার জন্য সারা বিশ্বে ইতিহাস হয়ে আছে, পৃথিবীর কোন জাতি ভাষার জন্য জীবন দেয়নি, শুধু আমরা বাদী। সেই ভাষায় মোনাজাত না করে যা বিদায় করার জন্য জীবন দিচ্ছে সেই বিতাড়িত ভাষা দিয়ে মোনাজাত করা হয়। আল্লাহর খলিফা যারা দাবি করছেন, এই সমস্ত ওয়াজগুলো আজ আমরা শুনেছি। নতুন নতুন কথা লেসানের বহু বচন আলছে না, এলবোনা দিয়েছেন আল্লাহ, রং ঢং দিয়ে, জব্বা উল্টা পাল্টা করে, সুর দিয়ে এমন কায়দায় কথাগুলো মানুষকে বলে, মানুষ মনে করে কোরআনে আছে। আল্লাহ বলেন অবা হুয়া মিনিং দিল্লাহ, ওরা আল্লাহর নাম নিয়েই বলে, অথচ এই সমস্ত কথা কোরআনে আমি আল্লাহ দেইনি। এ মানুষগুলো যা বলে আমার সম্পর্কে, ওরা জানে যে আমরা মিথ্যা বলছি, বানিয়ে বলছি, তারপরেও বলে। বাংলাদেশে দুই একটা বক্তা যদি এরকম থাকে, আপনি ওর ওয়াজ শুনবেন কোন কায়দায়, আল্লাহর নিষেধ, সূরা আলে ইমরান ৭৮ নম্বর আয়াতে কথা বলছে না কেন? এখানে যারা শুনতে এসেছেন, যা শুনবেন কোরআন দিয়ে, হাদিস দিয়ে, কারণ কোরআনের মতো হেদায়েতকারী কিতাব পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। দরুদ সালাম শান্তি প্রেরণ করি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে মহব্বত করা, ভালোবাসা ঈমানের অঙ্গ। কিসের? জোরে বলেন। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না পরিপূর্ণভাবে যতক্ষণ তোমাদের মা বাবা, স্ত্রী পুত্র, দুনিয়ার সব মানুষের তুলনায় আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। তার ঈমান পরিপূর্ণ করার জন্য রাসূলের ভালোবাসা, মহব্বত অবশ্যই দরকার। কথা বলেন। আহাব্বা দিয়েছেন, যাদের ঈমান পরিপূর্ণ ছিল তাদের কাছে দুনিয়াও তুচ্ছ, সব চাইতে আগে ছিল রাসূল। হযরত ওমর নবীজির সামনে বসা, আল্লাহর নবী বললেন ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? হযরত ওমর বলে হে নবী, আমার বাবা মার চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। নবীজি বললেন ওমর তুমি এখনো মুসলমান, পরিপূর্ণ কামেল মুমিন হতে পারোনি। হযরত ওমর বলেন হে নবী,
এখন মনে হচ্ছে আমার জীবনের তুলনায় আপনাকে আমি বেশি ভালোবাসি। নবীজি বলেন, ওমর, এই মাত্র তুমি কামেল পরিপূর্ণ মুমিন হলে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওমরকে যদি নবীজি এই কথা বলতে পারে, আমরা কোথায় আছি? আমরা তো নাম্বার ছাড়া। জীবনের চাইতেও বেশি ভালোবেসেছিলেন, এই জন্য তাদের ঈমানটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এমনি তাদের জন্য আল্লাহ আয়াত নাযিল করেনি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কারণ তারা ভয় করে কাকে? আল্লাহকে। আল্লাহকে যারা ভয় করবে, মুসলমান ইমানদার দাবি করে যে আল্লাহকে ভালোবাসে না, এরকম মানুষ একটা আছে। দল হয়তো সে আলাদা করতে পারে, কিন্তু সবার আগে তার কাছে কে বলেন তো? আরো জোরে বলেন। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন, ওদের দলের চাইতে ওর কাছে আল্লাহ বড়। কি এই যে তারা আসল প্রমাণ আওয়ামী লীগ, সব কিছুর তুলনায় এনার কাছে কে বড় বলেন তো? নাকি মিথ্যা বললাম? সব কিছুর তুলনায় আমার আল্লাহ বড়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, মাসদ, চরমনায়, জামাত যাই করে, জিজ্ঞাসা করবেন সব চাইতে উপরে কে? একবারেই বলবে আল্লাহ। আল্লাহ পাক ওইটাই জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি মানুষকে বলুন, তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা চাই না? চাই না? সবাই বলেন। এটা শুধু মুখে না, অন্তর দিয়েই বলছি, আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি। আল্লাহ বলেন, ফাত্তাবিউনি। নবী মানুষকে এই কথাটাও জানান, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতেই চাও, আমি রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো। এক নম্বরে কন্ডিশন এইটা। তাহলে আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, মুখে বললে হবে। কন্ডিশন দিলেন কে? আল্লাহ কন্ডিশন দিচ্ছেন, ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করা লাগবে। ও আল্লাহর খলিফা যারা এসেছেন, এবার চিন্তা করবেন, আল্লাহর রাসূলের অনুসরণ আপনার যত বেশি হবে, আল্লাহর ভালোবাসার প্রমাণ আপনার দাবিতে তত বেশি পাওয়া যাবে। রব্বুল আলামিন বলেন, যদি আমার রাসূলকে অনুসরণ করো, আনুগত্য করো, দেখে দেখে চলো, ইউহিব্বুকুমুল্লাহ। তোমাদের দুনিয়ায় যত বড় বড় পুরস্কার আছে, তার সবচাইতে বড় পুরস্কার আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি, দুইটা জিনিস দেব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এক নম্বরে তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। ইয়াগফির, এটা মজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জাম্বুন এক বচন, যুনুব বহু বচন। কোন মানুষ যখন রাসূলকে অনুসরণ করার জন্য সিদ্ধান্ত নিয়ে কাজে লেগে যাবে, ওই মুহূর্তে ওর পেছনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর গ্যারান্টি মিথ্যা হয়? জোরে বলেন। আল্লাহর রাসূলকে ভালোবেসে, জীবনের চাইতেও ভালোবেসে পুরস্কার পেয়েছে। এবার তাকান, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে তিনি বাসর রাতে ফরজ গোসল করার জন্য সকালে পানির কিনারায় দাঁড়িয়েছেন। মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যাচ্ছে, রাসূল আর নেই। উহুদের ময়দানে বিশ্বনবী শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা পানিগুলো মাথার উপরে ঢেলে দেবে, পানিটা পাত্র ফেলে দিলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলে, জলদি করে তরবারি দাও। স্ত্রী বলে, তোমার তো গোসল ফরজ, গোসলটা করো তারপরে যাও। হযরতে হানজালা বলে, স্ত্রী আমার, কার জন্য গোসল করব? কেন গোসল করব? যার জন্য জীবন বাঁচিয়ে রেখেছি ওই হাতে নেই। বিদায় দাও, কিয়ামতে দেখা হবে তোমার সাথে। তরবারি হাতে নিয়ে ছুটলেন। জিহাদের ময়দানে অনেকগুলি কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন।
যুদ্ধের পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হেফাজত করার জন্য যারা দাঁড়িয়েছিল পাহারা দেওয়ার জন্য, কাফেরেরা তীর নিক্ষেপ করেছে। হযরতে তালহা যাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে নবীজি জিন্দা অবস্থায়, হযরতে তালহার পিঠের দিকে তাকিয়ে দেখা গেল নবীকে বাঁচাতে গিয়ে একা তার পিঠের ভেতরে 80টা তীর বিদ্ধ হয়েছিল। নিজের জীবনের চাইতেও ভালোবেসেছেন। আল্লাহ বলেন এইভাবে জোরে যদি ভালোবাসতে পারো আমি কি করব জানো? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের একটা গুনাহ আর রাখবো না, সব মাফ করে দেব। যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা যারা শহীদ হয়েছে এদেরকে বিনা গোসলেই কবর দিয়ে দাও। প্রশ্ন আসতে পারে শহীদদেরকে গোসল করানো হয় না কেন? জবাব হচ্ছে দিনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য যারা জীবন দিতে পারে, যে সমস্ত তাজা তাজা আঘাতগুলো তারা শরীরের ভেতরে নিয়েছে, বোমার আঘাত, ক্রিসের আঘাত, গুলির আঘাত, তরবারির আঘাত, বন্দুকের আঘাত, কিয়ামতের দিন এই সমস্ত ক্ষত স্থান দিয়ে রক্ত ঝরবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা এত রক্ত তোমার শরীরে কিসের? শহীদগুলো বলবে, রব্বুল আলামিন তোমার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা জীবন দিয়েছি। কাফিরেরা আমাদেরকে অত্যাচার করেছে, জেলখানায় নিয়ে রিমান্ডে নিয়েছে, যত অত্যাচার করেছে, শরীরের ভেতরে যত রক্ত ঝরেছে, ওই রক্ত মাখা শরীর নিয়ে তোমার দরবারে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, শহীদরা তোমার অন্তরের ভেতরে তোমার স্ত্রীর মায়া, তোমার ছেলে মেয়ের মায়া, বাবা মার মায়া, নেতা খেতার মায়া এত বেশি হয় নাই যত বেশি মহব্বত ভালোবাসা আমি আল্লাহ এবং আমার রাসূলকে তুমি দিয়েছো। এত বেশি যখন দিতে পারো, তোমাকে আজ আমি খালি হাতে ফেরত দেব না। কোনো বিচার আজ তোমার নেই, কোনো হিসাব নেই, বিনা বিচারে বিনা হিসাবে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এজন্য কিয়ামতে বিচার হবে সবার, কিন্তু বিনা হিসাবে জান্নাতে যাবে শুধু শহীদরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াত। যারা আমি আল্লাহর জন্য, আমার দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে এদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা জিন্দা। আমি আল্লাহর কাছে এরা খাবারও পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে হানজালা তার লাশ এবার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীজি বললেন, লাশগুলো খোঁজ করো, যারা শহীদ হয়েছে ওদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। এক মহিলা দৌড়াচ্ছে, নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে আপনি কবর দেবেন গোসল ছাড়া, আমার স্বামীকে আপনি গোসল না দিয়ে কবরে দেবেন না। আল্লাহর নবী বলেন, কে তুমি? কোথায় বাড়ি, কোথায় ঘর, নাম কে? হযরতে হানজালার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। আপনি শহীদ হয়ে গেছেন, আপনি চির বিদায় নিয়েছেন। এই কথা শুনে আমার স্বামী ফরজ গোসলের কথা পর্যন্ত ভুলে যায়। আমারে ডাক দিয়ে বলে, স্ত্রীর তরবারি দাও, বিদায় দিয়ে দাও, যে নবী দুনিয়ায় নেই, আমি আর দুনিয়ায় থাকবো না। যারা নবীকে ছাড়ে না আমিও তাদেরকে ছাড়বো না। এই কথা বলে বিদায় নিয়েছে, বাড়িতে আর ফিরে যায় না। অবশ্যই তিনি শহীদ হয়ে গেছেন, যেহেতু গোসল ফরজ আছে তার উপরে, আপনি দয়া করে তাকে গোসল দেবেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা কোথায় আমার হানজালার লাশ? খোঁজ করো, তাকে গোসল দাও, এর পরে কবরে রাখো। ওরা ময়দান খোঁজ করা হয়েছে উহুদের, পাওয়া যাচ্ছে না। হঠাৎ জিবরাইল ফেরেশতা বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, উপরের দিকে তাকান। নবীজি আকাশের দিকে তাকিয়ে দেখে ৭০,০০০ ফেরেশতারা হযরতে হানজালার লাশ নিয়ে মাটিতে নামতেছে। উহুদের মাটিতে রাখা হয়েছে।
আল্লাহর নবী বললেন, সাহাবীরা হানজালার কাছে যেও না, তার গোসল হয়ে গেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে হানজালা আপনার মহব্বতে পড়ে, ভালোবাসায় পড়ে নিজে ফরজ গোসলের কথা পর্যন্ত ভুলে যেতে পারে। মহান আল্লাহ তার এই ভালোবাসা ব্যর্থ করে দেয়নি, এই ভালোবাসা ফিরিয়ে দেয়নি। আল্লাহ পাক এই ভালোবাসায় এত খুশি হয়েছে, দুনিয়ার কোন সাধারণ পানি না, জান্নাতের বরকতের পানি, রহমতের ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। নবীজি বললেন, কেউ যেও না লাশের কাছে, হানজালার গোসল হয়ে গেছে, দুনিয়ার পানি না, জান্নাতুল ফেরদাউসের পানি দিয়ে। এক সাহাবী বলে, নবীর কথা আমি বাস্তবে প্রমাণ করার জন্য হানজালার লাশের পাশে গিয়ে দাঁড়ালাম, যে দেখি চুলের আগা বেবে, দাড়ির আগা বেবে জান্নাতের ওই পানিগুলো উহুদের ময়দানে স্পর্শ করছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য জীবন দিয়ে ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে যার গোসল পর্যন্ত জান্নাতের পানি দিয়ে হতে পারে, এই লোকটাকে আল্লাহ জাহান্নামে দেবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, আজও বাংলাদেশে বিশ্বমের আদর্শ মানতে গিয়ে, আল্লাহর নবীর কর্মসূচি পালন করতে গিয়ে হানজালার মতো যারা আজও শহীদ হচ্ছে, জীবন দিচ্ছে, নবীজির এই ভালোবাসা মহব্বত আল্লাহ ব্যর্থ করে দেবে না। কথা বলুন। গোসল যদি নাও হয়, কিয়ামতে আল্লাহ বিনা বিচারেই জান্নাতে দিয়ে দেবে। কারণ আমার আল্লাহ এইটা দেখতে চায়, সব কিছুর তুলনায় কতটুকু ভালোবাসতে পারো আমার রাসূলকে। আল্লাহর কাছে পৃথিবীর সব কিছুর তুলনায় বিশ্ব নবীর মর্যাদা সবচেয়ে বেশি। আমার ভাইরা, আমরা দেখেছি, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বদরের ময়দানে যুদ্ধের জন্য যখন সাহাবা একরামকে উদ্বুদ্ধ করছিলেন, অনেকে এসেছে বিদায় নিয়ে। মাঝ মুআউযিজ নামে দুইজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে আপনারা নিয়ে যান, আপনি নিয়ে যান, আমরা দুই ভাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, দয়া করে আমাদেরকে নেন। নবীজি বললেন, দেখো তোমরা ছোট, বয়স এখনো যুদ্ধে যাওয়ার মতো হয়নি, আমি কিন্তু প্রত্যেকটা সাহাবীকে মাপ দিয়ে দিয়ে ময়দানে নিয়ে যাচ্ছে, এই লাইনে দাঁড়িয়ে পড়ো, যে ফিতা আছে ফিতা দিয়ে যদি মাপ দিয়ে তোমরা পরিপূর্ণ হও তাহলে নিয়ে যাব। দুইজন দাঁড়িয়েছে, আল্লাহর নবী লাইনের প্রথম থেকে শুরু করলেন ফিতা দিয়ে মাপা, মাপ দিতে দিতে শেষে যেয়ে দেখে দুই ভাই দাঁড়িয়ে, একটা দাঁড়িয়ে আছে পা গোড়মোড়ের উপর দিয়ে ভর করে, আর একজন দাঁড়ায় কিন্তু মাপে পৌঁছে না। বড়টাকে মাপ দিয়ে বললেন, যাও, তোমার যেহেতু পরিপূর্ণ হয়েছে তোমারে নিয়ে নিলাম, কিন্তু তুমি তো ছোট, মাপে পৌঁছতে পারো না, যখন হবে তখন আবার নিয়ে যাব, যাও। ছোট ভাই ডাক দিয়ে বলে, হে নবী, আপনি কি মনে করেন আমার এই ভাইয়ের চাইতে আমার শরীরে শক্তি কম? আপনি যদি শক্তি পরীক্ষা, শক্তি লাগবে, শুধু চেহারা দিয়ে যুদ্ধ হবে না, আপনি ভাইয়ের সাথে আমারে লাগিয়ে দেন। নবীজি মুস্কি হাসলেন। জিহাদে যাওয়ার জন্য যাদের এত আকাঙ্ক্ষা, আল্লাহর নবী বললেন, লাগো দেখি। দুইজন কুস্তি লেগেছে, ছোট ভাই চোখের ইশারা দিয়েছে, বড় ভাই এতদিন জন্মগ্রহণ করেছি, কত মারামারি কুস্তি তোমার সাথে লড়েছি, কোনোদিন পারি নাই, আর পারবো না, কারণ তুমি দুনিয়ায় আগে এসেছো, আমি পরে। তুমি খাবার আমার চেয়ে বেশি খেয়েছো, আমি কম, শরীরে তোমার শক্তি বেশি, আমার কম, কিন্তু নবীজির কাছে আমি এটা প্রমাণ করার জন্য জীবনে একটা বার সুযোগ চাই। নবীজির সামনে যখন আমি চোখের ইশারা দেব, সঙ্গে সঙ্গে তুমি জমিনে কাত হয়ে পড়ে যাবে, কারণ তোমাকে নবী পারমিশন দিয়েছে, এটা তো আর ক্যান্সেল করবে না। আমার তো পারমিশনই হয় না, যে কোনো কায়দায় যখন নিয়েছি একটু সুযোগ করে দাও। বড় ভাই চোখের ইশারা বুঝে ফেলেছে, যখনই চোখ টিপ দিয়েছে অমনি জমিনে কাত হয়ে পড়েছে।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে চড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি, আপনি একটু তাকিয়ে দেখেন। মনে করেছিলাম আমার গায়ে শক্তি নেই, দেখেন আমার ভাইকে আমি আছাড় দিয়ে জমিনে ফেলে দিলাম। আল্লাহর নবী তাদের এই দৃশ্য দেখে দুই ভাইকে অনুমতি দিয়ে দিলেন। বাড়িতে যে বলে, মা, আনন্দের বিষয়, নবীজি আমাদেরকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়েছে। ও আল্লাহর বান্দারা, বান্দিরা, আজকে যদি আপনার সন্তান নবীর মহব্বতে কোনো কাজে যায়, মা জমা অফিসের মতো মা বাংলাদেশে খোঁজ করে পাওয়া যাবে খুব কম। মা বলবে, ও মাথা খারাপ হুজুরের, হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, আমার এই ছোট্ট ছোট্ট ছেলে নিয়ে যায় ময়দানে মিছিল করার জন্য, ছোট মানুষ নিয়ে যাবে। আপনিও মাও মা ছিলেন, ডাক দেওয়ার সন্তান আমার দাঁড়াও, নবীজি যখন অনুমতি দিয়েছে দাঁড়াও, কিছু পারি কিনা। তরবারি তো নেই, টাকাও নেই, খেজুর গাছের বাকল দুই ভাইয়ের হাতে বেঁধে দিলেন। দোয়া করে, রব্বুল আলামিন, আমার এই দুটি সন্তানকে বিশ্ব নবীর মহব্বতে দিয়ে দিলাম। কিয়ামতে আমি দুই শহীদের মা হয়ে তোমার দরবারে উঠতে চাই। আজ বাংলাদেশে মহব্বত চলছে, মেকি মহব্বত, বিভিন্ন দরবারে মহব্বতের আওয়াজ আসে, নবীকে অপমান একটা বিবৃতিও আমরা দিতে পারি না। আর একজন মহিলা নিজের সন্তানকে তো পাঠায়, দোয়া পর্যন্ত করে খেজুর গাছের বাকল হাতে বেঁধে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, সন্তান দুটি আর ফেরত দিও না, কিয়ামতে আমি দুই শহীদের মা হয়ে উঠতে চাই। আজ বাংলার জমিনে প্রত্যেকটা মহিলা যদি এইরকম গুণাবলী অর্জন করে, আমার যতটুকু বিশ্বাস, বাংলাদেশে নামধারী মুসলমান হোক আর রাম বাম, কেউ নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস পাবে না। নবীজির কাছে আসলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বারবার আকাশের দিকে তাকায়। 313 জন তিনি রেডি করলেন, 2টা ঘোড়া আর মাত্র কয়েকটা উট, অস্ত্র শস্ত্র কম। ওদিকে 1000 তৈরি করেছে কাফেররা। আবু জেহেলের নেতৃত্বে যুদ্ধ হবে বদরের ময়দানে। ছোট্ট মাস মাহফিজ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আমাদেরকে বিদায় দিয়েছে, খেজুরের বাকল আমাদের হাতে দিয়েছে তরবারি বলে, আপনি একটু দোয়া করে দেন। শুনেছি আবু জেহেল আসতেছে, কোনদিন আমরা দেখি নাই তাকে। মার কাছে আমরা বলেছি, চোখের পাতা যতক্ষণ নড়ে, আবু জেহেলকে যদি দেখতে পাই, নবীর এই দুশমনকে আমরা খতম না করে ঘরে ফিরব না। বিশ্বনবী তাদেরকে নিয়ে গেলেন জিহাদের ময়দানে, তাঁবুর ভেতরে। নবীজি বারবার কন্দন করেন, আকাশের দিকে তাকায়, ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুন। সূরা হজ 39 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, কি বলেন আপনি মোনাজাতে? নবীজি বলেন, আল্লাহ, আমি কিন্তু মারামারি রক্তপাত পছন্দ করি না, তুমি আমাকে অনুমতি দিয়েছো যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ। কোন দোষ আমাদের নেই, বাড়ি থেকে আজ বের করে দিচ্ছে, ঘরে থাকতে দেয় না, লাশ বানিয়ে বাড়ি থেকে বিদায় করে দেয়, বিভিন্ন ময়দানে আমাদেরকে ফেলে রাখে। একটাই মাত্র অপরাধ, আমরা তোমাকে মেনে নিয়েছি। আজও পৃথিবীতে ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব, তাদেরও অবস্থা সাহাবীদের মতোই হচ্ছে। আর যারা শুধু ভালোবাসে মেকি, এই মেকি মহব্বতের মানুষগুলোর সাহাবায়ে কেরামের মতো না, ওদের অবস্থা হয় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। নবীজি উহুদের ময়দানে যেদিন যাচ্ছিলেন, এও কিন্তু পেছনে ছিল, পেছন দিক থেকে সাহায্য করা দূরের কথা, আরো 300 মানুষদেরকে নিয়ে ভেগে গিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ।